আবেদন করার পূর্বে জানতে হবে আবেদনটি করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কেননা এই আবেদনটি করার জন্য অনেক প্রয়োজনীয় কাগজ লাগবে, অনেক তথ্য দিতে হবে। যদি আপনি আবেদন করতে যান বা আবেদন করা শুরু করেন তখন দেখা গেল আপনার একটি কাগজ মিসিং বা দুইটি কাগজ মিসিং, তখন কিন্তু চাইলে আপনি আবেদন করতে পারবেন না। তাই অবশ্যই আবেদন করার আগে জানা জরুরি যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আবেদন করার জন্য। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ধরনের যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পেজটি দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ছবি, দেন 2 নম্বরে লাগবে স্বাক্ষর, দেন 3 নম্বরে লাগবে জন্ম নিবন্ধন সনদ। অবশ্যই কিন্তু আপনার জন্ম সনদ লাগবে। এছাড়াও 4 নম্বরে যেটা লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে। 5 নম্বরে লাগবে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফর্ম, এটিও কিন্তু অবশ্যই লাগবে। এখানে স্টার মার্ক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই কিন্তু লাগবে। এরপর দেখতে পাচ্ছেন পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র সুপারিশ 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর দেখতে পাচ্ছেন ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা, আবেদনের প্রাপ্তির 4 থেকে 6 মাস পর অর্থ প্রেরণ করা হবে। তো আপনি আবেদনটি করার 4 থেকে 6 মাস পর কিন্তু টাকা পাবেন। এছাড়াও আপনি কিভাবে বুঝবেন যে আপনি টাকাটি পাবেন? শিক্ষার্থী ভর্তি সহায়তা নির্বাচিত হলে তার মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনি যখন আবেদনটি করবেন তখন যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদনটি করবেন সেই নাম্বারেই কিন্তু আপনাকে যথাসময়ে সকল তথ্য জানিয়ে দিবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাই অবশ্যই কিন্তু আপনার এখানে উল্লেখিত যে সকল কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে এগুলো কিন্তু অবশ্যই লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো আবেদন কিভাবে করতে হবে সেই ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।